বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি একটা প্রিয় মাছের রেসিপি করে তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে এই লোটে মাছের ঝাল। তো এটা দিয়েই এক নিমিষে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যায়। তো চলো আজকে আমি রেসিপিটা কেমন করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে সঙ্গে নিয়েছি টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো, এই যে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে তো বিভিন্ন রকমের মশলা আমার রেডি করা আছে, আর নুন তো লাগবেই। তো চলো আমি রান্নাটা শুরু করছি। তো প্রথমে আমি এখানে মাছটাকে তেল, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন বলেছে, এই যে এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এটাকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আমি। তো চলো আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে। এইভাবে মাছগুলোকে আমি ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব, যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। লোটে মাছ তো আমার খুব প্রিয় একটা মাছ। তোমার কেমন লাগে? কেমন লাগে বলো? দারুণ লাগে, দারুণ। তো চলো আমার ম্যারিনেট করা হয়ে 10 মিনিট হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে রাখা। এবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দেব। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল। নদীর মাছ, তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি এখানে। কি রে বাবু, কি করছিস? বাবু কি করছো তুমি? আমি রান্না করছি আর আমার কৃষ্ণা এখন ফোন দেখছে। কৃষ্ণা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে? তোমার পেট ভরেছে সোনা? বাবু তোমার ভাত খেয়ে পেট ভরে গেছে? ফোন দেখতেই ব্যস্ত, কথা বলছে না। তো চল, তোমার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, সেগুলোকে 2 মিনিট নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কোচানো। আমি একে একে সব মশলাগুলোও দিয়ে দেবো। এই যে দিলাম এখানে রসুনের পেস্ট, একটু রসুনটাকে বেশিই দেবো আমি। এখানে দেবো আদার পেস্ট। এই মশলাগুলো বেশ কষাতে থাকবে ভালোভাবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি মাছের নুন দিয়েছিলাম, তাই এখানে একটু নুন কম দিলাম। দেবো হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তোমার তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তোমরা যেমন খাও তেমন পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করো। আর এখানে আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি মির্চি। ওই মশলাগুলোকে খুব ভালো করে প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে মশলাটা থেকে। এটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ এর মধ্যে থেকে হালকা হালকা তেল ছাড়ে। কি ব্যাপার?
মশলাটা হালকা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে নেবো এখানে। বলো লোটে মাছের ঝাল। এইভাবে পেঁয়াজ আদা রসুন টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিতে হবে। অল্প ছাড়াও শুরু করে দিয়েছে মশলা থেকে। বন্ধুরা আমি আরো মশলাকে আরো ভালোভাবে কষিয়ে দেবো যতক্ষণ না এগুলো গলে যায়। তোমরা যে যে নিয়ে মাছ খাও না তো এইভাবে একবার রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নিয়ের মাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এই তোমরা সবাই নিয়ের মাছ থেকে খাবে। তোমার ফাইনালি এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলো বসিয়ে দেবো এক এক করে। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার এই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে দেবো। এবার আমি গ্যাসটাকে কম করে এখানে মাছগুলোকে 10 মিনিটের মতো ঢেকেও রেখে দেবো, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভিতরে মশলাগুলো যায়। তো আমার 5-7 মিনিট হয়ে গেছে আর আমার তরকারিও অলমোস্ট রেডি। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু প্রায় গোটা গোটাই আছে, খুব একটা ভেঙেও যায়নি আজকে। আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। তো বন্ধুরা আমার লোটে মাছের ঝাল একদম কমপ্লিট। এবার খেয়ে দেখে বলতে হবে কেমন হয়েছে।